আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় খেয়াল করেছি। আমি যখন স্পোকেন ইংলিশ এর কোনো ব্যাচ শুরু করি, তখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয়ে যায়। তা ভারতবর্ষ থেকে হোক, বাংলাদেশ থেকে হোক, সৌদি, দুবাই, কুয়েত, কাতার থেকে হোক না কেন, অনেকেই এনরোল করেন এবং ক্লাস করেন। যখন ক্লাসের কোনো এক পর্যায়ে তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করি, তখন দেখি কারোর বয়স ৭০, কারোর বয়স ৫৫, কারোর বয়স ৬০, কিংবা কারোর বয়স ৪০-৪৫। অল্প বয়সের স্টুডেন্টরাও পড়ে, কিন্তু আমি অনেক বেশি বয়স এর স্টুডেন্টদেরকে পড়িয়েছি, পড়াচ্ছি এখনো। জানি না, হয়তো ভবিষ্যতে আমাকে পড়াতে হবে। এখান থেকে আমার একটা বিষয় মাথার মধ্যে আসে, আর তা হলো যে এত এজ হয়ে গেছে, তবু তারা পড়ার জন্য আগ্রহ দেখাচ্ছে। এর পেছনে কারণ কি? আমি ছোট গবেষণা করে যেটা পেয়েছি, তা হলো তাদের বয়স এখন অনেক বেশি, সো দে আর ম্যাচিওর্ড। তারা বুঝতে শিখেছে জীবনের মানে, তারা বুঝতে শিখেছে যে আমরা ছোটবেলায় ভুল করে এসেছি। কিন্তু এই বয়সটা তার শেখার বয়স নয়। সে শিখছে তার সন্তানের জন্য কিংবা নাতি নাতনির জন্য। কিন্তু সেই ব্যক্তি তার ছোট্ট কলিজা টুকরা সন্তানকে এত বলার পরেও তাকে স্কুলে পাঠাতে পারছে না, কিংবা স্কুলে গেলেও অনেক ফাঁকি দিচ্ছে, পড়াশোনা করছে না। কিংবা আমার ভিডিওটা যারা দেখছেন, যাদের বয়স আপনার ১৬, ১৭, ১৮, ১৯ বা ২০, তিনারা এখন পড়াশোনা করছেন, তাদের কাছে ভিডিও হয়তো পৌঁছাবেও না। আবার পৌঁছালেও একদম স্কিপ করে নেবেন, কারণ এর মধ্যে কোনো এন্টারটেনমেন্ট নেই। এই ভাইগুলো, এই বোনগুলো আবার যখন ৫০, ৫৫, ৬০ বছর বয়স হবে, তারা আবার আমার মতো কোনো একজন ব্যক্তির কাছে ইংরেজি শেখার চেষ্টা করবে, কিংবা কোনো স্কিল ডেভেলপ করার প্রাণপণে চেষ্টা করবে। ভাইরা আমার, বোনেরা আমার, আমার এই কথার মাধ্যমে মেসেজ হচ্ছে এইটা, যে মানুষ যখন একটা ম্যাচিওর্ড এজে চলে আসে, এটা আহ, সঠিক বয়সে চলে আসে, যে বয়সে সংসারের হাল তার কাঁধের উপরে থাকে, ঠিক তখন সে গুরুত্ব বুঝতে পারে যে সবচেয়ে ভ্যালুয়েবল টাইম ইন আওয়ার লাইফ, যেটা হচ্ছে মানে ইয়াং যে টাইম, অর্থাৎ আহ, মানে ১৫ থেকে ২০, ২৫, এই বয়সটা, যেটা আমরা একেবারে অবলীলায় নষ্ট করে দিই। এই সময় আমাদের কোনো না কোনো স্কিল শেখা উচিত, যে বিষয়ে আপনার ভালো লাগে। অবশ্যই সেটা হালাল হওয়া চাই। যদি আপনারা এই বয়সটাকে কাজে লাগাতে পারেন, তাহলে শেষ বয়সে সে পস্তাতে হবে না, এবং কারো কাছে হাত পাততে হবে না। এজন্য বলি যে যাদের এখন শেখার বয়স, তারা শিখে না, অথচ তার বাবা, তার দাদুরা আমাদের কাছে ইংরেজি শিখে। সুতরাং এই ভিডিও থেকে মেসেজ এইটুকুই আপনাদের কাছে, যে আপনারা সময়কে সময়ের সাথে মূল্যায়ন করুন, আদারওয়াইজ পিছিয়ে পড়তে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।